হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 2M ইংলিশ। আজকের ভিডিওতে আমরা দেখব 2027 মাধ্যমিকে সি ফিভার থেকে সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর টু স্টিয়ার দ্য শিপ? জাহাজটিকে সঠিক পথে চালানোর জন্য কবি কী চেয়েছেন? দ্য পোয়েট আস্কস ফর আ গাইডিং স্টার টু স্টিয়ার দ্য টল শিপ ইন দ্য ডার্ক সি। অন্ধকার সমুদ্রে বড় জাহাজটিকে সঠিক পথে চালানোর জন্য কবি একটি ধ্রুব তারা বা পথপ্রদর্শক তারা চেয়েছেন। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য কল অফ দ্য রানিং টাইড? প্রবাহমান জোয়ারের ডাককে কবি কিভাবে বর্ণনা করেছেন? দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য কল অফ দ্য রানিং টাইড অ্যাজ আ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল দ্যাট ক্যানট বি ডিনাইড। কবি প্রবাহমান জোয়ারের ডাককে একটি বন্য এবং স্পষ্ট ডাক হিসাবে বর্ণনা করেছেন, যা অস্বীকার করা বা এড়িয়ে যাওয়া যায় না। হোয়াট কাইন্ড অফ ওয়েদার ডাজ দ্য পোয়েট প্রেফার ফর হিজ ভয়েজ? কবি তার সমুদ্রযাত্রার জন্য কেমন আবহাওয়া পছন্দ করেন? The poet prefers a windy day with white clouds flying, flung spray and blown spume for his voyage. কবি তার যাত্রার জন্য এমন এক বাতাসপূর্ণ দিন পছন্দ করেন যখন আকাশে সাদা মেঘ উড়বে, সমুদ্রের জলকণা ছিটকে আসবে এবং সমুদ্রের ফেনা উড়বে। হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু লিড? কবি কেমন জীবনযাপন করতে চান? দ্য পোয়েট ওয়ান্টস টু লিভ দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, মাচ লাইক দ্য লাইফ অফ আ সি গার্ল অর আ হুয়েল। কবি ভবঘুরে জিপসিদের বা যাযাবরদের মতো জীবনযাপন করতে চান, যা অনেকটাই শঙ্খচিল বা তিমির জীবনের মতো স্বাধীন। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হিয়ার ফ্রম আ ফেলো রভার? কবি তার সহনাবিকের কাছ থেকে কি শুনতে চান? দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার আ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রভার। কবি তার হাস্যমুখর সহনাবিকের কাছ থেকে একটি মেরি ইয়ার্ন বা আনন্দদায়ক মজার গল্প শুনতে চান। হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ ফর অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি? যাত্রা শেষে কবি কি কামনা করেন? At the end of his journey, the poet wishes for a quiet sleep and a sweet dream. যাত্রা শেষে কবি একটি শান্ত ঘুম এবং একটি মিষ্টি স্বপ্ন কামনা করেন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ট্রিক রেফার টু ইন দ্য পোয়েম? কবিতায় ট্রিক শব্দটি বলতে কি বোঝানো হয়েছে? In the poem, the word trick refers to the poet's long voyage or journey at sea, which also symbolizes the journey of life. কবিতায় ট্রিক শব্দটি বলতে কবির দীর্ঘ সমুদ্র যাত্রাকে বোঝানো হয়েছে, যা মানুষের জীবনযাত্রারও প্রতীক। হোয়াই মাস্ট দ্য পোয়েট গো ডাউন টু দ্য সিজ এগেন? কবিকে কেন আবার সমুদ্রে ফিরে যেতেই হবে? দ্য পোয়েট মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন বিকজ হি ফিলস দ্য স্ট্রং ইররেজিস্টেবল আর্জ অ্যান্ড ক্যানট ইগনোর দ্য উইন্ড অ্যান্ড ক্লিয়ার কল অফ দ্য রানিং টাইড। কবিকে আবার সমুদ্রে ফিরে যেতেই হবে কারণ তিনি ভ্রমণের প্রতি একটি তীব্র আকর্ষণ অনুভব করেন এবং প্রবহমান জোয়ারের বন্য ও স্পষ্ট ডাক তিনি কিছুতেই উপেক্ষা করতে পারেন না। হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট ওয়ান্টস টু সি অন দ্য সিজ ফেস? সমুদ্রের বুকে কবি কি কি দেখতে চান? The poet wants to see a grey mist on the sea's face and a grey dawn breaking. কবি সমুদ্রের বুকে ধূসর কুয়াশা এবং ধূসর ভোর হয়ে আসা দেখতে চান।